তিনি তার কাছে এসে বললেন যে, মহারাজ, আমি শুনেছি অনেক যুবক ছেলে আপনার কাছে আশ্রয় নিয়ে ব্রহ্মচর্য জীবন পালন করছে। বলছে, হ্যাঁ, যা শুনেছি সত্যি। তো তাদের কয়েকজনকে আমাকে দেন, আমি তাদের দিয়ে ভারত স্বাধীন করব। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে, তুমি কি গীতা পড়নি? বলছে, হ্যাঁ, আমি হিন্দু, গীতা পড়বো না? তাহলে গীতাতে তো বলা হয়েছে, আমি দেহ নই, আমি আত্মা। আমাদের এই পরিচয় আমাদের আসল পরিচয় নয়। মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। আমাদের আসল পরিচয় যে চিরন্তন ধাম হচ্ছে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন। তো সেইটা বাদ দিয়ে তুমি এই দেহ ধর্মের কথা চিন্তা করছো কেন? প্রকৃত ব্যক্তি, গীতায় বলেছেন, ধীরস্তত্র ন মুহ্যতি। ধীর ব্যক্তি দেহতত্ত্ব নিয়ে এত চর্চা করে না। আজকে তোমার জন্ম হয়েছে ভারতে, কালকে বা পরের জন্মটা তোমার যদি ব্রিটিশে হয়, তুমি কাকে তাড়াবে আর কাকে সাপোর্ট করবে? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ গীতার এই জ্ঞান গর্ভ বক্তৃতা শুনে নেতাজি সুভাষচন্দ্র উদ্গার করছেন, গীতার আমি অনেক ক্লাস শুনেছি, অনেক সেমিনার শুনেছি, এই ধরনের গীতার ব্যাখ্যা আমি কোনোদিন শুনি নাই। তো তিনি মাথা নত করে ফিরে গেছেন, আর কোনোদিন ছেলে চাইতে আসেননি। সেই একই ব্যক্তিত্ব আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ দে ছিলেন। তার এক বন্ধুর সঙ্গে উল্টোডাঙ্গা সেই আবাসনে তিনি যেখানে ছিলেন সেখানে দেখা করছিলেন 1922 সালে। অভয়চরণ দের পিতৃদেব গৌরমোহন দে, তিনি বর্ধিষ্ণু বৈষ্ণব ছিলেন, কাপড়ের দোকান ছিল। সাধু মহাত্মা দেখলেই বাড়িতে আমন্ত্রণ করে প্রসাদ ভোজন করাতেন, দক্ষিণা দিতেন। ছোটবেলা থেকে অভয় অনেক সাধু মহাত্মাকে দেখেছেন, কিন্তু সাধু মহাত্মাদের কার্যকলাপ, চরিত্র দেখে অভয় অনেকটাই বিতৃষ্ণা হয়ে গেছিলেন। তার বন্ধু নরেন যখন বললেন যে, অভয় চলো, নবদ্বীপ মায়াপুর থেকে এক সিংহ গুরু এসছেন কলকাতায় উল্টোডাঙ্গাতে, আমরা চলো সাধু দর্শন করতে চাই। অভয় প্রথমেই তিনি ডিনাই করে দিয়েছিলেন যে, না, আমি ছোট থেকে অনেক সাধু দেখেছি, আমার সাধু দেখার আর শখ নেই। নরেন বলেছিলেন, না, তুমি যত সাধু দেখেছো সেরকম সাধু না। গৌড়ীয় পরম্পরা ধারায় চৈতন্য মহাপুর পরম্পরাতে কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ ঠাকুরের সুযোগ্য সন্তান, গৌড়ীয় বৈষ্ণব ধারণ একজন বলিষ্ঠ গুরু, দীপ্ত কণ্ঠে যিনি কৃষ্ণ ভক্তির প্রচার করছেন। নরেন অনেকটা অনুনয় বিনয় এবং জোর করে নিয়ে এসেছিলেন অভয়চরণ দেকে। দুই বন্ধু গিয়ে সেই স্কুলের পোশাকে, স্কুলের তখন চলছে স্বাধীনতা আন্দোলনের গরম গরম হাওয়া,
প্রত্যেকটা যুবক স্বাধীনতার হাওয়াতে বদলে গেছে। সেই স্বাধীনতার হাওয়াতে বলিষ্ঠ অভয়চরণ দে নরেন যখন দুজন প্রণাম করলেন, দীপ্ত কণ্ঠে সিংহগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল প্রভুপাদ। প্রথম তাকিয়েই দুজনের দিকে তাকিয়েই বলে উঠলেন, তোমরা না শিক্ষিত যুবক ভারতবাসী? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক কর পর উপকার। ভারতবাসীর কর্তব্য হচ্ছে পর উপকার করা। তোমরা শিক্ষিত যুবক, যারা বাংলা ভাষা জানে না তাদের কাছে ইংরেজি ভাষায় এই কৃষ্ণ ভক্তি মহাপ্রভুর প্রেমের বাণী পৌঁছে দিচ্ছ না কেন? অভয় সেই স্বাধীনতার হাওয়াতে, স্বাধীনতা আন্দোলনের হাওয়াতে দূষিত হয়ে বলেছিলেন, মহারাজ, পরাধীন ভারতবর্ষের কথা কে শুনবে, কে মর্যাদা দেবে? দীপ্ত কণ্ঠে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে উঠেছিলেন, কৃষ্ণ ভাবনামৃত কোন স্বাধীন পরাধীনের উপর নির্ভর করে না। এটা জীবের নিরন্তর নিত্য ধর্ম। এটা কোনো কিছুর দ্বারা আটকে যায় না। আর তোমরা যারা ব্রিটিশকে এখান থেকে হাঁটানোর জন্য রক্ত ক্ষয় করছো, আমি তোমাদের দিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করিয়ে এই ভারত ভূমিতে মাথা নত করাবো, তোমাদের দিয়ে। সেই আলোচনা হয়েছিল কলকাতার ভক্তি আবাসন, ভক্তি আসন, ভক্তি বিনোদ আসন, যেখানে তিনি উল্টোডাঙ্গাতে প্রিন্টিং প্রেস এবং প্রচার কার্য শুরু করেছিলেন। অর্থাৎ বলা যায় আজকে ইসকনের এই এত বড় প্রচার কার্য তিনি প্রথম বীজ বপন করেছিলেন অভয়চরণদের হৃদয়ে। আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রায় তার লেকচারে প্রায় বলতেন, আমি যদি কিছু করে থাকি আমার কোনো কৃতিত্ব নেই, ছোটবেলায় আমার বাবা শিখিয়েছেন, আর যৌবনকালে আমার গুরুদেব সেটাকে ত্বরান্বিত করেছেন। তাই এই যে এত বর্তমান এত বড় প্রচার মহিরুহ ধারণ করেছে, তারই কৃতিত্ব, যার আজকে তিরোভাব দিবস পালন করছি সম্মিলিত হয়ে। আমাদের সমস্ত কর্মদক্ষতা, প্রচার দক্ষতা, বা যে আমরা যতটা দক্ষতা হয়ে থাকি না কেন, আমরা এক বাক্যে স্বীকার করি, তারই সম্পূর্ণ কৃপা। এটা ভুলে গেলে কিন্তু আমরা নিমক হারাম হয়ে যাব। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আজকে তিরোভাবে এত বড় অনুষ্ঠান হচ্ছে মায়াপুরে। তো চতুর্থ অধ্যায় আমরা আরেকবার মনে করিয়ে দিই, এই গীতা মাহাত্ম্য পাঠ হচ্ছে কৈলাসে শিব পার্বতীকে শোনাচ্ছেন, আর সেটা অরিজিনালি পাঠ হচ্ছে ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছেন। ভগবান নারায়ণ বললেন, প্রিয় লক্ষ্মী, এবারে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করো। বারাণসী গঙ্গার তীরে বিশ্বনাথের মন্দির অবস্থিত এখনো আছে।
সেখানে ভরত নামে এক সাধু বাস করত। প্রতিদিন ৪র্থ অধ্যায় পাঠ করত গীতার। একদিন তিনি তীর্থ ভ্রমণে বের হয়েছেন। তপোবন শহরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন। শহর ত্যাগের সময় দর্শন করে যখন ফিরছিলেন, তো নদীর তীরে দুটো বেল গাছ দেখতে পেলেন। বেল গাছের ছায়া বিশ্রাম করার জন্য একটা গাছের গোড়ায় মূলে মাথা রেখেছেন, আর একটা গাছের গোড়ায় পা লম্বা হয়ে শুয়েছেন। কিছুক্ষণ বিশ্রাম করার পরে তিনি সেই স্থান ত্যাগ করে চলে যান। কিন্তু ভরত চলে যাওয়ার পরে সেই বেল গাছ দুটি ধীরে ধীরে শুকাতে শুরু করে। প্রায় ৫-৬ দিন মধ্যে বেল গাছ দুটি পুরো শুকিয়ে যায়। সেই মহান দুটি শুকিয়ে যায়। তখন সেই বেল গাছ থেকে মহান দুটি আত্মা এক ব্রাহ্মণের কন্যা রূপে জন্ম নিল। কন্যারা যখন বড় হলো, প্রায় ১৭ বছরে পা দিয়েছে, বারাণসী, তারাও বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিল। বারাণসীতে ভ্রমণ করে সহসা তাদের ভরত মুনির সঙ্গে দেখা হয়েছে। ভরত মুনির চরণে প্রণাম করে মধুর বচনে বলছেন, হে মহারাজ ভরত, আপনার কৃপাতেই আমরা বৃক্ষরূপ জনি থেকে বা বৃক্ষরূপ থেকে মুক্তি পেয়েছি। ভরত মাঝে বললেন, কিভাবে? আমি তো আশ্চর্য হচ্ছি, তোমরা কে? আমার সঙ্গে কোনো পরিচয় নাই, কিভাবে বলো তো? তখন মেয়েরা বলছেন, তাদের বৃক্ষ প্রাপ্তির ইতিহাস। একজন মেয়ে বলল, মহারাজ, গোদাবরী নদীর তীরে চিহ্ন পাপ নামে একটি পবিত্র স্থান আছে। সেখানে সচতপা মুনি কঠোর তপস্যা করতেন। কঠোর। গরমের দিনে অগ্নি জ্বালিয়ে মাঝখানে তপস্যা করতেন, শীতের দিনে নদীতে শীতল জলে দাঁড়িয়ে তপস্যা করতেন। তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়েছিলেন। তিনি ইন্দ্র দমন করতে সক্ষম হয়েছিলেন। এভাবে ধীরে ধীরে ভগবান কৃষ্ণের পাদপদ্ম লাভের দিকে এগিয়ে যান। এমনকি ব্রহ্মাজি, পিতামহ ব্রহ্মা ও মাঝে মাঝে সেই সেই কি নাম মনির, সচতপা মনির কাছে, মনিকে দর্শন করতে আসতেন এবং বিভিন্ন বিষয়ে, ভক্তি বিষয়ে, কৃষ্ণ বিষয়ে আলোচনা করতেন ব্রহ্মাজি। সমস্যাটা হচ্ছে ইন্দ্রকে নিয়ে। এই জগতে যে তপস্যা করবে, ইন্দ্র তার পিছনে লেগে যায়, অপ্সরা পাঠিয়ে দেয়। কেননা ইন্দ্রর ভয়, আমার গদি বলে গেল, এর এর তপস্যা তো ভঙ্গ করতে হবে। তখন আমার দুজনকে ডেকে বললেন, এই জন্মে আমরা ইন্দ্র রাজসভা, আচ্ছা, সেই জন্মে আমরা অপ্সরা ছিলাম, আমাদেরকে ডেকে বললেন, তোমরা যাও, আমাকে রাজ্য থেকে উৎখাত করার আগে সচতপা মুনির পতন ঘটাও। ইন্দ্রের নির্দেশ মতো আমরা গিয়ে আমাদের কলাকুশলী, কাম উদ্দীপক নৃত্য কলা প্রদর্শন করতে লাগলাম। আর নৃত্য অবস্থায় ইন্দ্র বায়ুদেবকে আদেশ দিয়েছেন, আমাদের শরীরের পোশাক উড়িয়ে নিয়ে গেল, আমার বুকের স্তন দুটি আলগা হয়ে গেল, গাত্রবাস শিথিল হলো, আমাদের কুজ্জুগল অনাবৃত হলো। আর সেই মুনি আমাদের দেখে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, যা, তোরা দুজনেই গঙ্গা তীরে বেল গাছ হয়ে জন্মে যা। অভিশাপ বাক্য শুনে আমরা মুনির চরণে পতিত হয়ে আমাদের কান্নাকাটি এবং প্রার্থনা নিবেদন করলাম। আমাদের দোষ কি বলুন? আমরা তো ইন্দ্রের আজ্ঞাবহী দাসী। ইন্দ্রের সন্তুষ্ট করার জন্য আমাদের এই কাজ করতে আমরা বাধ্য হয়েছি।
আমাদেরকে ক্ষমা করুন প্লিজ। তাদের বিনয় বাক্য শুনে, আত্মসমর্পিত ভাব দেখে সচতপা মুনি সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত তোমাদেরকে বেল গাছ হয়ে থাকতে হবে। আমার পূর্বজন্মের কথা সক্ষম করতে সম্ভব হব বলে সেই আশীর্বাদও দিলেন। হে পরমপ্রিয় মহারাজ ভরত, আমরা সেই গাছ হয়ে গঙ্গাতে ছিলাম। আপনার স্পর্শ এবং